এখানে লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য কিন্তু আমাদের বিএনপির সংগ্রাম দীর্ঘদিন। একটি অন্তর্বর্তীকালীন সরকার চেয়েছি, একটি তত্ত্বাবধায়ক সরকার চেয়েছি, যে কোনো নামে হোক সেটি বলেছিলাম আমরা আওয়ামী লীগের গত 15 বছর। এগুলো বলতে গিয়েই কিন্তু আমাদের বেগম খালেদা জিয়া কারাগারে ছিল 6 বছর, শুধু এই জন্যই। ওগুলো কোন মামলা না, 2 কোটি টাকা 9 কোটি টাকা হয়েছে ব্যাংকেই ছিল। ওই সমস্ত মিথ্যা ফরমাইশে রায়ে বেগম খালেদা জিয়ার মতো একজন প্রজ্জ্বল এবং একজন অবিসংবাদিত নেত্রী, আপসী নেত্রী, একজন আদর্শিক নেত্রীকে, গণতন্ত্রের মাদার অফ ডেমোক্রেসি, তাকে কারাগারে থাকতে হয়েছিল। অসুস্থ অবস্থায় বারবার সরকারের কাছে আকুতি করা হয়েছিল। 401 বলা আছে যে মানবিক কারণেও বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য যেতে পারে। সিআরপিসি 497 স্পষ্ট বলা ছিল একজন মহিলা, একজন অসুস্থ, একজন নারী হিসাবে এবং বয়স্ক হিসাবে তাকে মুক্তি দেওয়া যেতে পারে। আদালত সেটাও দেয় নাই। সেগুলো অতীত হলেও কিন্তু আমাদেরকে অতীত টানতে হয়। আমরা অতীতকে কখনো ভুলব না। আপনি দেখেন যে জামাত ইসলাম বাংলাদেশে অনেক দিন কিন্তু পালিয়েছিল, লং টাইম পালিয়েছিল। আবার জামাত ইসলামকে কিন্তু আওয়ামী লীগ নিয়ে 96 সালে আন্দোলন করেছে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে। জাতীয় পার্টি আজকে যে কথা বলছে, আমি বলবো শ্যামাই যেমন ভাত না, জাতীয় পার্টির রাজনৈতিক দল না। এই দলটি আপনি দেখেন যে এই বাংলাদেশের রাজনীতিকে অস্থিতিশীল করার জন্য এবং মানে রাজনীতির যে সংস্কৃতি আছে এটাকে নষ্ট করার জন্য এবং লেভেল প্লেইং ফিল্ডকে নষ্ট করার জন্য, নির্বাচনের যে ব্যবস্থা এটাকে চিরদিনের জন্য নষ্ট করার জন্য বারবার তারা কাজ করেছে। আমরা সারা বছর আন্দোলন করেছি, কখন কখন তারাও আমাদের সাথে কথা বলেছে, রাজপথে কথা বলতে চেয়েছে। নির্বাচনের সময় আসলে তারা নির্বাচনে চলে গেছে নানান নাটক করে। সেও একেবারে বলেছে তাকে নাকি পিস্তল ঠেকিয়ে নাকি নির্বাচনে নিয়েছে। আবার শেষ দিকে চলে এসছে অনুষ্ঠানের। এখন আমার কথা হলো যে এই যে রাজনীতি, এখানে লেভেল প্লেইং ফিল্ড বলতে আজকে যে সরকারটা আছে এই সরকারটাই লেভেল প্লেইং সরকার। এই সরকারটাই হচ্ছে একটা নিরপেক্ষ সরকার। এই সরকারকে নানানভাবে কেউ কেউ বিভিন্ন দিক থেকে চাচ্ছে তাকে ভিন্ন দিকে নিয়ে বিপদগামী করতে। আমি সরকারের কাছে বিনয়ের সাথে অনুরোধ করবো এই চ্যানেল থেকে, ডক্টর ইউনূস সাহেবকে এই হাসিনা সরকার অনেক ভগাইছে। মিথ্যা মামলা দিয়ে এই বিশিষ্ট নাগরিককে অনেক অসম্মান করার চেষ্টা করা হয়েছে। বাংলাদেশের মতো একটা দেশের নাগরিক, সে নোবেল বিজয়ী, আমরা তাকে নিয়ে গর্ব করি। সে আজকে এই সরকারের প্রধান হয়েছে। সে দ্রুত নির্বাচন দিয়ে যারাই নির্বাচিত হবে তার যে সংস্কার করার চিন্তাভাবনা আছে এই সরকারে, সেগুলো যোগ করে আমাদের যে বিএনপির 31 দফা আছে আমরা সেটি ইতিমধ্যে জনগণের কাছে পৌঁছে দিয়েছি। তারেক রহমানের নির্দেশে জনগণ নির্বাচিত করবে আগামী দিনে কারা সরকার পরিচালনা করবে। এবং তারেক রহমান সেটা বলে দিয়েছেন। তারেক রহমান said that the initiative to state reforms will not succeed with people's direct representatives are given the responsibility to govern the country. সেখানে নির্বাচিত হবে ওই সরকারটাই প্রতিনিধিত্ব করবে জনগণের। নির্বাচন ছাড়া কখনো গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না, টেকসই হয় না। আজকে আমাদের যে গণতন্ত্র এটা এখন খুব নড়বড়ে, নানান কারণে অশান্ত তৈরি করতে চাচ্ছে, নানান কারণে বিভিন্ন জায়গা থেকে গাপটি মারা গোষ্ঠীগুলো চাচ্ছে এনার্কি তৈরি করতে। আমরা সকলে কিন্তু সতর্ক আছি। কখনো কখনো রাজনৈতিক ক্রিয়াশীল যে দলে আছে, রাজপথের যে দলগুলো আছে সেখানেও চাচ্ছে নানানভাবে ঝগড়া বিশৃঙ্খলা করে নির্বাচনের ব্যবস্থাটা। নতুন দল আসছে, একটি নতুন রাজনৈতিক দল হতে পারে যদি তাদের জনগণের ভিত্তি থাকে, আসক দল করে। কিন্তু সরকারে বসে যদি কেউ দল করে আবার চিন্তা করে যে আমরা আওয়ামী লীগের মতো সরকারের থেকে সরকারি দল গঠন করে নির্বাচন করে নির্বাচিত হব আর জনগণ আন্দোলন করে আবার নতুন করে গুলি খাবে, রাস্তায় গুলি খাবে জনগণ আবারও নির্বাচনের দাবিতে, ভোটের দাবিতে, এটা কিন্তু এদেশের জনগণ মানবে না। আর আমার মনে হয় না ডক্টর ইউনূস সরকার এই ভুল করবে। কাজেই আমি বলতে চাই বারবার ভুল করে না কেউ। আর ইউনূস সরকার তো কোনো একটা রাজনৈতিক দলের সরকার নয়, একটা ঘটনার সরকার, একটা ঘটনার পরিক্রমায় আমাদেরকে শেষ করতে হচ্ছে। সুতরাং আমি বলবো যে আজকের এই দিনে আমাদের ইচ্ছে, আমাদের চিন্তাভাবনা, বিএনপির চিন্তাভাবনা একটি শোষণমুক্ত বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা।